الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جاهداك على أن تشرك به ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. وقال النبي صلى الله عليه وسلم: من ولد له ولد فليحسن اسمه وأدبه، فإذا بلغ فليزوجه، فإن بلغ ولم يزوجه فأصاب إثما، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد شبود متكا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদ এর উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের মুহতারম সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের অবস্থানরত সদ্য সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আকুল হয়ে এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়রতে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সবাই কালিমাতু শুকুর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট মুঠো একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে 2-4টি কথা ইখলাসের সাথে বলা, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। তাই সর্বপ্রথম আমাদের জানার বিষয় হলো, আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নাজিল করলেন কেন, অর্থাৎ আয়াতের শানে নুজুল কি, সেই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার পর উনার মায়ের কাছে গিয়ে সংবাদ দিলেন, মা, আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। মা এই খবর শোনার পর খুব রাগান্বিত হলেন আর ছেলেকে নির্দেশ দিলেন, ওরে আমার ছেলে, যে ধর্ম
আমার দুশ্মন, তোমার বাবার দুশ্মন, সবারও দুশ্মন, এমন একটা ধর্ম তুমি ইসলাম কবুল করে দিলে যেটা তোমার মা পছন্দ করে না, আমি বলি এই মুহূর্তে সেই ধর্মটা ত্যাগ করে দাও। নাউজুবিল্লাহ, এই ধর্ম ছেড়ে দাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সামনে হাজির হয়ে বলে, মা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, তার মধ্যে এত মজা আর স্বাদ পেয়েছি মা, এই ধর্ম ছাড়তে পারি না। মা ডাক দিয়ে বলে, সাদ, যদি সেই ধর্ম না ছাড়ো, আমি তোমার মা ওয়াদা করে নিলাম আজ থেকে নিয়া আর জীবনেও কোনোদিন আহার পানাহার উভয়টা গ্রহণ করব না। তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি তোমার মা অনাহারে মারা যাব, অন্যথায় তুমি ইসলাম ধর্ম ছাড়তে হবে। হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সামনে হাজির হয়ে বলে, মা, রব্বুল আলামিন তোমাকে একটা মাত্র প্রাণ দিয়েছে মা, মহান আল্লাহ যদি তোমাকে 100 প্রাণ দিত, সাদের সামনে একটা একটা করে পাখির মতো বের হতো। ও মা, ইসলাম ধর্ম ছাড়ার নির্দেশ দিতে আমি সাদ বলি, তোমার মতো মায়ের 100টা প্রাণ বের হতে পারে, তারপর সাদ যে ধর্ম কবুল করে নিয়েছে, একটা মুহূর্তের জন্য সেই ধর্ম ছাড়তে পারে না। আরো দূরে সুবহানাল্লাহ। মহান আল্লাহ খুশি হয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আমার সাদ মার 100 জানের চাইতে ইসলাম ধর্মকে বেশি মহব্বত করেছে। আমি আল্লাহ চাই না রে তার শানে কোরআনে একটা আয়াত না থাকুক। ও জিবরাইল যাও, হযরতের সাদের শানে আমার নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে দে। আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। আল্লাহ জানাইয়া দেও দুনিয়ার মানুষেরা, তোমাদের মা বাবা এমন কোন বস্তুর নির্দেশ যদি তোমাদেরকে দেয়, যেই বস্তুর জ্ঞান, যেই বস্তুর ইলম তোমাদের মধ্যে নাই, ফালা তুতিহুমা, এমত অবস্থায় মাতা পিতার কথা মান্য করিও না। মান্য করা যাইব। তোমার মাতা পিতা যদি আমি আল্লাহর সাথে অন্য কোন বস্তুকে শরীক করার নির্দেশ দেয়, আল্লাহর সাথে শরীক করার নির্দেশ দেয় এমন একটা বস্তু, যে বস্তুর ইলম তোমার মধ্যে নাই, এমত অবস্থায় মাতা পিতার কথা মান্য করা যাবে না। সেই জন্য কি মাতা পিতার নাফরমানি করা যাবে? যাবে। আল্লাহ বলেন যে মাতা পিতার কথা আমি আল্লাহর সাথে যদি এমন কোনো বস্তুরে শরীক করার নির্দেশ দেয়,
তাহলে এমতো অবস্থায় মা বাবার কথা মান্য করা যাবে না। এই জন্য কি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহ পরের অংশই বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বরং দুনিয়াতে তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। মা যদি কাফির হয়, মা যদি মুশরিকা হয়, তারপর মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, সম্মান সূচক ব্যবহার করতে হবে। ঠিক না বেটি? সহজে বোঝার জন্য একটা আল্লাহর নবীর সাহাবীর একটা ছোট্ট ঘটনা বললেই বোঝা যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার পর উনি চিন্তা করে দেখলেন, আমি তো ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, একদিন না একদিন আল্লাহ আমাকে জান্নাতের বাসিন্দা বানাবে, কিন্তু আমার মা চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মার সামনে হাজির হয়ে প্রতিদিন ইসলামের দাওয়াত দে। ও গো মা, একটাবার পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা তো ইসলাম ধর্ম কবুল করে না, বরং আবু হুরায়রাকে গাল মন্দ শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা গাল শোনার পর প্রতিদিন ইসলামের দাওয়াত দেয়। একদিন আবু হুরায়রা মাকে এমন ভাবে ধরেছে, মা ইসলাম ধর্ম কবুল করে নাও, দয়ার নবী তোমাকে সুপারিশ করে বেহেশতে পৌঁছাই দিবে। যেই মুহূর্তে নবীর কথা বলেছে, মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গাল মন্দ শুরু করে দিয়েছে। হযরত আবু হুরায়রা আর বরদাস্ত করতে পারে না, মা আমাকে টুকরো টুকরো করলো, এতটুকু কষ্ট হতো না। রহমাতুল লিল আলামিনকে গাল দিয়ে আমার কলিজাতে তো ব্যথা হয়েছে মা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ শুরু করে দিয়েছে আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কি হলো তোমার? ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছ। আল্লাহর নবীর কথা শোনার পর আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমার মাকে প্রতিদিন ইসলামের দাওয়াত দিয়েছি, আমার মা আমাকে গাল মন্দ করেছে। ও গো নবীজি, তাতে আমার কোনো দুঃখ লাগে না, মনের মধ্যে কোনো ব্যথাও পাই না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা আপনার সম্পর্কে মন্তব্য করেছে, যার দ্বারা আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না, সেই জন্য বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করেছি। আল্লাহর নবী বলেন, ওরে আবু হুরায়রা, সেটা তো তোমাদের মা ছেলের ব্যাপার,
আমি সেই জায়গায় কি করব? হযরত আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন। আমার বিশ্বাস আপনি যদি আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন, রব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দিয়ে দিবে। সুবহান আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন হাত তুলে নিয়েছেন। রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরায়রা বলেন, নবী এদিকে হাত তুলে আমার মায়ের হেদায়েতের দোয়া করে, আমিও ঘরের দিকে দৌড়াইয়া যাই। দেখব আমি আগে ঘরে পৌঁছি না রহমতুল লিল আলামিনের দোয়া আমার ঘরে আগে আগে চলে যায়। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল যে আল্লাহর নবী দোয়া করবেন, সেই দোয়া কখনো বৃথা যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে হাজির হলেন। দরজার সামনে হাজির হওয়ার পর লক্ষ্য করে দেখে ভিতর থেকে দরজা লক্ষ্য করা। এবার দরজার সামনে দাঁড়াইয়া দরজার সাথে কান দিয়েছে। ঘর থেকে যেন পানির আওয়াজ টপ টপ করে আসতেছে। সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে ডাক দিয়েছে। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, ওরে কলিজার টুকরা, আর কানতে হবে না। যে ধর্মকে গালি দিয়েছি, যে নবীকে গালি দিয়েছি, তোমাকে মারধর করেছি, ওরে কলিজার টুকরা, আর কানতে হবে না। সেই ধর্ম কবুল করার জন্য তোমার মা পবিত্রতা হাসিল করতেছে। হযরত আবু হুরায়রার মা দরজা খুলে আবু হুরায়রাকে বুকের সাথে জড়াইয়া সান্ত্বনা দে, ওরে বাবার কান্দিস না, আমাকে নিয়ে চল তোর নবীর দরবারে, আর আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ বুজুর্গ, আমার বলার উদ্দেশ্য হলো আবু হুরায়রাকে মারার পর, ইসলাম ধর্মকে গালি দেওয়ার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও কটূক্তি শব্দ উচ্চারণ করার পর আবু হুরায়রা কি মার সাথে খারাপ ব্যবহার করছে? মাকে কিছু বলে নাই, বরংস নিজে নিজে কান্দে, নিজে নিজে নিজের তিরস্কার করে নবীর কাছে হেদায়েতের দোয়া চায়। আল্লাহ বলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে যদি তোমার মা মুশরিক হয়, বাবা যদি মুশরিক হয়, তারপর মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মার সাথে উত্তম ব্যবহার করতে হবে। ঠিক না বেটি? যারা মার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি বলতে পারি এদের মরার সময় কালিমাও নসিব হবে না, বেঈমান অবস্থায় এরা দুনিয়া থেকে বিদায় নিবে। ঠিক না বেটি? সহজে বোঝার জন্য একটি ঘটনা আপনাদের সামনে বললে সহজ হবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই আপনারা নাম শুনেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাকরাত শুরু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো,
ওগো নবীজি আলকামার সাকরাত শুরু হয়েছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে প্রেরণ করেছেন, যাও আলকামার সামনে কলিমার তালকিন করো। আলকামার সামনে সাহাবায়ে কেরাম হাজির হলেন। হযরতে আলকামার সামনে কলিমার তালকিন করতেছে। আলকামার জবান দ্বারা কালিমা তো আসে না, অনেক চেষ্টা করা হলো, আলকামার জবান থেকে তো কালিমা আসে না। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আলকামাকে কলিমার তালকিন করেছি, আলকামার জবান দ্বারা কলিমা আসে না। আল্লাহর নবী স্বয়ং আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার সামনে হাজির হয়ে বলেন, আলকামার মা বাবা দুনিয়ার মধ্যে কি আছে? ওগো নবীজি আলকামার বাবা তো দুনিয়াতে নাই, আলকামার বিদ্যা জননী মা রয়েছে। আল্লাহর নবী বলেন, আলকামার মাকে সামনে হাজির করো। ও আলকামার মা, তোমার ছেলে সম্পর্কে তোমার মতামত কি? এবার মা ডাক দিয়ে বলে, ওগো নবীজি আলকামা অত্যন্ত ইবাদত গুজার ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু আমার সাথে ভালো একটা ব্যবহার করে নাই। আল্লাহর নবী বলেন, ওগো আলকামার মা, তোমার ছেলেকে মাফ করে দাও। হযরতে আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা ইসলাম ধর্ম কবুল করার পূর্বে আমার পিঠে এত জোরে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত সেই আঘাতের দাগ আমার পিঠে বিদ্যমান। আমার যখন এই পিঠার কথা স্মরণ হয়ে যায়, আমার আলকামাকে আমি মাফ করতে পারি না। এত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, লাকড়ি সংরক্ষণ করো, লাকড়ি হাজির করো। অনেক লাকড়ি জমা করা হলো, আগুন ধরানো হলো। আলকামা দুনিয়ার আগুন দ্বারা তাকে জ্বালাইয়া দেওয়া হবে, চিরস্থায়ী জাহান্নামে তো জ্বলবে। আমি দুনিয়াতেও তাকে আগুন দ্বারা জ্বালাই দিব। আল্লাহর নবীর কথা মতো আগুন প্রস্তুত করা হলো, আলকামাকে আগুনে নিক্ষেপ করা হবে। মা বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেকে আমার পেটে 10 মাস রেখেছি, ওই ছেলেকে চক্ষুর সামনে দুনিয়ার আগুন দ্বারা জ্বালাইবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে কিভাবে বরদাস্ত করতে পারি? ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে আলকামার মা উনাকে মাফ করে দিয়েছে, এবার লক্ষ্য করে দেখা যায় আলকামার জবান দ্বারা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ বুজুর্গ, তাহলে মা বাবারে কষ্ট দিলে কি হবে? মরার সময় কলিমাও নসিব হবে না। এই জন্য মা বাবাকে সম্মান, ইজ্জত, মর্যাদা দিতে হবে কি না?
দিতে হবে। মার কষ্ট করছেন কি করছেন না? করছেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার মা। আল্লাহর নবীকে আবারও প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার মা। আল্লাহর নবীর কাছে পুনরায় প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, তোমার বাবা। এই হাদিসে মার কথা তিনবার বলা হয়েছে। মা এমন তিনটা কষ্ট করে নিয়েছে, যেই কষ্টের মধ্যে বাবার কোনো অংশ নাই। আসেনি কি কষ্ট? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মার প্রথম নম্বর কষ্ট হলো, মা অত্যন্ত কষ্টর পর কষ্ট করে তোমাকে গর্ভের মধ্যে রেখেছে। 2 নম্বর কষ্ট হলো, মা যখন তোমাকে প্রসব করেছে, এটা হলো 2 নম্বরের কষ্ট। 3 নম্বরের কষ্ট হলো, মা 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইয়াছে। শীতের দিনে ডান দিকের বিছানাগুলা সব নষ্ট করে দিয়েছি, মা বাম দিকে নিয়েছে, বাম দিকের বিছানা নষ্ট করে দিয়েছি, মা বুকের উপর তুলে নিয়েছে। মা ছেলেকে লক্ষ্য করে বলে, ওরে আমার সন্তান, আমি মা হয়ে মুতের মধ্যে খারাপ বিছনার মধ্যে আমি শুইতে পারি, ওরে কলিজার টুকরা, 1 মিনিটের জন্য বিজা বিছানায় তোমাকে রাখতে পারি না। ঠিক না বেটি? তাহলে দুস্থ বুজুর্গ, এই মা বাবার খেদমত করার দরকার আসেনি না? না, আছে। আল্লাহ তাআলা আপনি আমার সবাই রে এই আপনার মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে এই যে খাদিমুল কোরআন পরিষদ দিরায়, আল্লাহ তাআলা এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।